নমস্কার বন্ধুরা, শাইরির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো লুচি বা পুরি। এই রেসিপিটা বানানো খুবই সহজ। কি করে পারফেক্ট লুচি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটা। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 200 গ্রাম। এবার ময়দাতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, এরপর দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর ময়ান হিসাবে আমি ব্যবহার করছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন। এবারে ময়ানটা ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি। ময়ানটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে লুচি খুব সুন্দরভাবে ফুলবে। এবারে আমি জল দিচ্ছি। জল কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম জল ইউজ করবে। উষ্ণ গরম জল দিয়ে যদি ময়দাটা মাখা হয় তাহলে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করা যাবে। এবারে আমি একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ময়দার ডোটাকে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে মাখিয়ে রাখছি, আর 10 মিনিটের জন্য আমি এই ময়দার ডোটাকে ঢেকে রাখব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো ময়দার ডোটা কত সুন্দর সফট হয়েছে। এবার এই ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। এবার লেচিগুলো তৈরি করে আমি একটা জায়গায় সাজিয়ে রেখেছি। এবার এখান থেকে এক এক করে লেচি নিয়ে আমি বেলে নেব। ততক্ষণে আমি একটা কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। লুচিগুলো আমি যতক্ষণে বেলবো তার মধ্যে আমি এই তেলটা গরম করে নিচ্ছি। এবারে একটা লেচি নিয়ে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে লেচিটা আমি গোল করে বেলে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। ডিপ ফ্রাই করব, গ্যাসের ফ্লেম অবশ্যই একদম হাইতে রাখতে হবে। এবার উপরের অংশটা একটু হালকা চাপ দিতে হবে, তাহলে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড ভাজার জন্য উল্টে দিতে হবে। তারপর হাতার সাহায্যে তেল ঝরিয়ে একটা পাত্রে আমি তুলে নিলাম। ঠিক সেমভাবেই আরও একটা লুচি আমি ভেজে নিচ্ছি। একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আর একটা পাত্রে আমি লুচিটা তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই সব লুচিগুলো আমি ভেজে নিয়েছি। এবারে এই লুচি আমি গরম গরম ঘুগনির সাথে পরিবেশন করছি। তাহলে তোমরা দেখে নিলে কিভাবে নরম আর ফুলকো লুচি তৈরি করা যায়। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সকলের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করতে একদমই ভুলো না।